الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى ورفعنا لك ذكرك وقال حبيب شان الله عنها قالت كان خلقه القرآن أو كما قال عليه الصلاة والسلام صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আগে ভাগে কবুল করেছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা ওই সময় মনোনীত হবে আল্লাহর রহমত আসবে যখন বান্দা নিজেকে আল্লাহ পাওয়ার আশায় আল্লাহর রিজাবন্দির আশায় আল্লাহর সন্তুষ্টির আশায় বান্দা নিজেকে উৎসর্গ করে দেয় হার হালাতে সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকা। কোনো বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়। আসলে আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না
এজন্য আমরা নিজেকে সংকোচ বোধ মনে করি যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি এই হালাতেই রাখবেন। অনেকে বলে যে আল্লাহ কি আমাকে না খায়াই রাখবে, আল্লাহ কি আমাকে শুধু বিপদ দিয়েই যাবে, আল্লাহ কি শুধু আমাকেই দেখে, এরকম অনেকেই বলে থাকে। এই জন্য আমার আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকা। ভালো থাকলেও সন্তুষ্ট, খারাপ থাকলেও সন্তুষ্ট, খেয়েও থাকলেও সন্তুষ্ট, না খেয়েও থাকলেও সন্তুষ্ট চিত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যে সর্বোপরি আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন। এক নম্বরে নিয়ামত হচ্ছে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। 2 নম্বর নিয়ামত হচ্ছে যে আমি যখন নবজাত শিশু দুনিয়ার মুখ দেখছি, ভূমিষ্ঠ হয়েছি, আমার ডান কানে আজান, বাম কানে ইকামত, ইমানের ভ্যাকসিন নামক মহা দৌলত আমার কানের মধ্যে ঢুকায়া দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা হার হালাতে সন্তুষ্ট থাকতে হবে। যারা সন্তুষ্ট থাকে আল্লাহ তার উপরে খুশি হন। সন্তুষ্ট থাকবেন না, আল্লাহ ওই বান্দার উপরে বেজার হয়, অসন্তুষ্ট হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ভালো মন্দর ভিতর দিয়া আল্লাহ রিজাবন্দি হাসিল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। মাস রবিউল আওয়াল মাস, কেউ বলতেছে 4 তারিখ, কেউ বলতেছে 5 তারিখ। সৌদি আরব আজ 6 তারিখ, আমাদের এখানে 5 তারিখ, বাংলাদেশে 4 তারিখ। যাই হোক না কেন, রবিউল আওয়াল মাস, এই মাসে আমার আপনার নবী সরকাইনাত তাজদার মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমার আপনার এই ধরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে। আবার এই মাসেই আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নিয়েছে। আমার আপনার বুঝে নেওয়া দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী এই দুনিয়াতে আসার আগে শুধু সুঘিরান আর সুঘিরান, ডঙ্কা আর ডঙ্কা, অর্থাৎ প্রশংসা আর প্রশংসা, ঘিরান আর ঘিরান, তাক লাগানো ঘিরান। হযরতে আমেনা বলে যখন নবী মুহাম্মদ, শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে, আমি যখন বের হই, গাছের পাতা পর্যন্ত আমার প্রশংসা করতে থাকে, অর্থাৎ ঘিরান ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আমেনা যে রাস্তা দিয়ে যায়, খুশবু ছড়তে থাকে। স্বামী হারা বিধবা মহিলাদের খুশবু, চাকচিক্য, এগুলো নিষেধ আছে। সে জামানায়ও নিষেধ ছিল, এখনো নিষেধ আছে। বিধবা মহিলা যেখানে যায় সেখানে ঘিরান,
দাদা আব্দুল মুত্তালিব স্ত্রীর সঙ্গে আলোচনা করতেছে, বৌমার এত ঘৃণা, কি খুশবু বের করে, কি খুশবু ব্যবহার করে। আব্দুল মুত্তালিব এই কথা যখন বলতেছে স্ত্রীকে ডেকে, স্ত্রী বলতেছে, এই বিষয়টা তো আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম, তার আগেই আপনি আমাকে বলছেন। আমি যখন, আমার বৌমা যখন গোসলখানায় ঢোকে, গোসলখানার থেকে আবু মুসা আশারি থেকে হাদিসটা রওয়ায়াত আছে, যখন আমেনা যখন গোসলখানায় ঢোকে, গোসলখানার থেকে যখন বের হয়, আর আমি যখন গোসলখানায় ঢুকি, মনে হয় যেন গোসলখানাটাই মনে হয় আতর দিয়া ভরপুর করে। এরপরে আমার রাসূলের আম্মা জানকে ডেকে বলতেছে, বৌমা তুমি কোন আতর বের করো, কোন আতর তুমি মাখাও? আমার রাসূল এখনো দুনিয়াতে আসে নাই, আমিনার গর্ভ। বলতেছে, আম্মা জান তাহলে দেখেন, গালের থুতু জমিনে ছাড়ছে, আর ঘিরানে মুখরিত হয়ে গেছে। কার বরকত? আমার রাসূলের বরকত। তা আমেনা বলতেছে, মা এই যে থুতুতেও ঘিরান বের হচ্ছে, আমি যেখানে যাই ঘিরান, এটা আমার কোনো কর্তৃত্ব না, অস্তিত্ব না, কেবলমাত্র শুধুমাত্র নবী মুহাম্মাদের, শিশু মুহাম্মদ আমার গর্বে, এই কারণেই এত দাম আর এত ঘিরান আমার রাসূল আশা পায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনজন মহিলা এসে, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া, হযরতে আরেকজন জনের কথাও আসছে, তিনজন মহিলা এসে আমেনাকে ফুলের মালা গলায় দিতেছে, আর বলতেছে, আপনার পেটে যে সন্তান, উনি তো আমাদের বাদশা। সুবহানাল্লাহ। দেখেন, ওই রাতেই হযরত আমেনাকে 11 জন, মতান্তরে 12 জন নবী এসে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর এত দাম, এত খুশবু, নবী এখনো এসে পারে নাই। যখন আমেনা বাইরে বের হয়, আমেনা বলতেছে, আব্বা জান, আম্মা জান, আমি যখন বাইরে বের হই, আকাশের মেঘের খণ্ড এসে আমাকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। আমি যখন কূপে পানি আনতে যাই, কূপের তলদেশের পানি উতলাইয়া কূপের কিনারায় চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। মহিলারা বলতে থাকে, আমেনা তুমি চলে যেও না, তোমার বরকতে তুমি যদি চলে যাও, পানি আবার কত তলিতে, কূপের তলিতে চলে যাবে, আমাদের রশি ব্যবহার করা লাগবে, তুমি চলে যেও না, তুমি একটু অপেক্ষা করো, তোমার পায়ে ধরি, তুমি চলে যেও না, আমরা পানি উঠায় আনি, তোমার পানিও আমি, তোমার লোটাও, তোমার ঘড়াও আমি ভরে দিই, তুমি এখান থেকে যেও না। কূপের পানির থেকে সম্বোধন আসতেছে, আমরা তুমি কেন আসছো, তুমি বাড়ির থেকে স্মরণ করতে, আমরা বাড়িতে যে পানি নিয়ে তোমাকে পৌঁছায় দিয়ে আসতাম, তোমার ঘড়ার ভিতরে পানি উঠে আসতাম। যে নবীর পর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার রাসূলের নাম, আমার রাসূল বাদে যত রাসূল
আল্লাহ পাক রব্বুল আলামিন 113 মদন্তরে 112 জন রাসূল, নবী তো থাকলো, পয়গম্বর থাকলো, রাসূল হিসেবে আমার আপনার নবী রাসূলও নবী। এই রাসূল হিসেবে দেখেন আমার আপনার 12 জন নবীর 112 জন নবীর নামে কোনো দুরূদের ভিতরে তার নাম আছে নাকি? কোনো নাম নাই। কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, দুনো জাহানের সরদার, জান্নাতের কান্ডারি, জান্নাতের সুপারিশকারী, হাউজে কাউসারের মালিক যে নবী হবে সেই নবী আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন রাসূলের নামে, কোন রাসূলের কালিমার মধ্যে তাদের নাম নাই, আমার আপনার রাসূলের নাম কালিমা শরীফের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। এটা কি? এটা আছে রাসূলের সুগ্রাণ। আমার রাসূল আসার আগে, আমার রাসূল আসার আগে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছেন, হযরত দানিয়াল পয়গম্বর যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে দাফনানো কাফনানো সব শেষ হয়ে গেছে। হযরত দানিয়ালের একটা আশা ছিল, যদি আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পারতাম, নবী দেখতে পারতাম, সাহাবীদের দেখতে পারতাম, কোনোটাই হলো না। তার একটু উম্মতের হাতের ছোঁয়া যদি পাইতাম, স্পর্শ পাইতাম, তাহলে আমি দানিয়ালের উল্কায়না সব কিছু দামি হয়ে যেত। যখন দানিয়াল আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, কাফনানোর পরে হযরত মূসা আলাইহিস সালামের সামনে এই প্রশংসা চলতেছে, আখিরি জামানার নবীর সম্পর্কে আলোচনা চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আওয়াজ আসতেছে, হে মূসা, হে দানিয়াল, তোমরা যেটা করতেছো, যেটা বলতেছো, এখন তো সে নবী এখন আসবে না, তোমরা তো আরো অনেক আগে আসছো, অনেক আগে এসেছো, আগে আসছো, তোমাদেরকে তো দেখানো সম্ভব হবে না। দেখেন সেই নবী যে রাসূলের ঘিরানের কারণে জগৎ মুখরিত হয়ে গেছে, সেই নবী মূসা আলাইহিস সালাম বলতেছে, আমার উপরে যে তাওরাত নাযিল করেছো, তাওরাতকে আমি সাইড করলাম, তাওরাতের দরকার নাই, নবী হওয়ার দরকার নাই, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে আল্লাহ তুমি আমাকে কবুল করে নিও। মূসা কালিম বলছে। এজন্য আমরা চাই না আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে বানিয়েছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কত দাম। দেখেন পূর্বের নবীরা দোয়া করেছে, উম্মত হতে পারি নাই, রাসূলের স্পর্শ পাই নাই, উম্মতের স্পর্শ চেয়েছেন, তাও পাই নাই। তারপরে বলতেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম দানিয়াল এই সম্পর্কে আলোচনা আসতেছে, বলতেছে তাদের তো কোনো ছায়া পাবো না, তাদের তো কোনো দেখা পাবো না, তাদের একটু মুখের আওয়াজটা কি পাবো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, আমার আপনার আখিরি জামানার পয়গম্বর নবী উম্মতদেরকে ডাক দিবে। যখন ডাক দিবে তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন লাব্বাইক শব্দ বলে ডাককে সম্বোধনের উত্তর দিবে। যখন সম্বোধনের উত্তর দিবে তখন বলতেছে সাদাক্তা, লাব্বাইক বলে উত্তর দিয়েছে। হযরতে মূসা বলতেছে, কি সুন্দর আওয়াজ, আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ ডাকতে বলতেছে, মূসা তোমার ভালো লাগছে, দানিয়ালেরও ভালো লাগছে এই শব্দ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনেরও ভালো লাগছে। আল্লাহুম্মা লাব্বাইক, এই আল্লাহুম্মা লাব্বাইক শব্দকে আমি আল্লাহ এমন ভাবে গ্রহণ করে নিয়েছি, এমন ভাবে কবুল করে নিয়েছি
যত হাজী সাহেবানরা যারা মক্কা মদিনায় যাবে, হজে আকবার হজে আসগার অর্থাৎ উমরা এবং বড় হজ যারা করবেন, খানাই কাবা যারা তওয়াফ করবে মুসলমান, প্রত্যেক মুসল্লি নারী পুরুষ হজে হাজী সাহেবানরা সবাই আল্লাহুম্মা লাব্বাইক বলে সম্বোধন করা লাগে কি লাগে না? মুসলমান, এই জন্য আমরা সেই নবীর কদর, সেই পয়গম্বরের, সেই রাসূলের আদর্শের উপরে আমরা চলতে পারি না। আমার রাসূলের 63টি বছরের যে আসলাফ রয়েছে, যে চরিত্র রয়েছে, কোন বান্দা কোন উম্মাত যদি একটা চরিত্রের উপরকে যদি একটা চরিত্রকে আটকে ধরতে পারে, ও মুসলমান, নিঃশ্বাস আল্লাহকে রাজি করার জন্য রাসূলের আশিক হয়ে যদি চলতে পারে, একটা আমলি, একটা পথই তার জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। এই জন্য মুসলমান, আমার আপনার মধ্যে প্রতিযোগিতা আছে, আমার আপনার মধ্যে প্রতিযোগিতা রয়েছে। অমুক নষ্ট হয়েছে, আমিও নষ্ট হব, আছে কি আছে না? আরেকজনে দামি পোশাক ব্যবহার করে, ধূমপান করে, দামিটা আমিও ব্যবহার করবো, আমিও খাবো, লোক সমাজের লোক আমার আলোচনা করবে, আছে। আল্লাহর রাসূলের চরিত্রের উপরে চলতে গেলেন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেভাবে চলার চেষ্টা করেছেন, নিজেকে বিলীন করেছেন, দেখেন তারা সাহাবিয়াদের টাইটেল অর্জন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, জান্নাতে তাদের জান্নাতের দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আওয়াজ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 12ই রবিউল আউয়াল, বিভিন্ন মতনৈক্য আছে। যেমন এই মাসে দেখেন সৌদি আরবে 6 তারিখ, আমরা বলতেছি 4 তারিখ, আবার বলতেছি 5 তারিখ। সেই সময় আমার আপনার নবী যখন জন্মগ্রহণ করেছিল, তখন মুসলমান এমন কোনো হিসাব ছিল না, এমন ভাবে কোনো আটকান করে রাখার মতন কোনো সিস্টেম ছিল না। জাহেলিয়াতের যুগ, সেই যুগে টুকে রাখার মতন সেরকম কোনো ব্যবস্থা ছিল না। খুঁজতে খুঁজতে রওয়ায়েতে আছে, কোন রওয়ায়েতে 12 তারিখ, কোন রওয়ায়েতে 8 তারিখ, কোন রওয়ায়েতে 9 তারিখ 9 রবিউল আউয়াল। মুসলমান, আমি মিলাদুন নবী সম্পর্কে রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনার আমার আলোচ্য বিষয় নাই। মুসলমান, আল্লাহর রাসূলের সিরাত নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমার রাসূলের আদর্শের উপরে আমার আপনার চলতে হবে। আলোচনা করছি রাসূলের সুগিরান, আল্লাহর পয়গম্বর আমিনার পেটে যেখানে যাই সেখানে প্রশংসিত, যেখানে যাই সেখানে সুগিরান আর সুগিরান। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে যখন আসলেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছেন, উনি ছিল ধাত্রী, উনি ছিল বাচ্চা ধরতেন ধরনী। বলতেছেন নবী মুহাম্মদ যখন দুনিয়াতে আসেন, অন্য বাচ্চাদের আমাদের নিজাম, আমার আপনার বাচ্চারা যখন আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, দুর্গন্ধ অবস্থায় রক্ত মাখা শরীর নিয়ে, ময়লা নিয়ে নালা অবস্থায় আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি।
আখিরি জামানার পয়গম্বর যিনি জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, আমার রাসূলের গায়ে এক চিমটির পরিমাণ কোনো ময়লা ছিল না। এই রাত্রে উঠতে গেছেন, বলতেছেন মনে হয় যেন মাতৃগর্ভ থেকে তার নাভিটা, তার নাড়িটা কেটে নাড়িটা কাটা রয়েছে, ওখান থেকে নাড়ি কাটা অবস্থায় আছেন আমার রাসূল। সুন্নাত অবস্থায়, কাটা অবস্থায় দুনিয়াতে আছেন। আল্লাহর পয়গম্বর আছেন যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর শিশু নবী সিজদারত অবস্থায় চলে গিয়েছে। দীর্ঘ সিজদা দিয়েছে, দীর্ঘ সিজদা দিয়েছে। আমার আপনার সিজদা দিতে মনে চায়? আমার আপনার সিজদা দিতে মনে চায়? আমার আপনার যদি সিজদা দিতে মনে চাই, তো সিজদার মতো মজা অন্য কোনো ইবাদতে আছে কিনা আমার জানা নাই। কোনো বান্দা যদি মনে করত যে আমি আল্লাহকে সরাসরি মালিকের সঙ্গে, মালিকের দপ্তরে আমি সরাসরি দাঁড়িয়ে আছি, একমাত্র কেবলমাত্র নামাজই রয়েছে, কথা ঠিক কিনা? আর সরাসরি আল্লাহর সঙ্গে কথা আর তার কালামুল্লাহ তেলাওয়াত করলে আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কুরআন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরআন তেলাওয়াত করলে মনে হয় যেন স্বয়ং আমার আল্লাহর সঙ্গে কথা বলছে। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সিজদা যখন দিয়েছেন, সিজদা থেকে উঠে আমার নবী শাহাদাত আঙ্গুল আসমান দিকে এরকম, আকাশের দিকে এরকম কি করছে, সুবে সাদিকে শুনছে না, রাসূল সুবে সাদিকে শোনা। তখন আঙ্গুল যখন হেলনি দিয়েছে, ওই চন্দ্র আল্লাহ রাসূলের এই আঙ্গুলের হেলনিতেও চন্দ্র ধুলতেছে। সুবহানাল্লাহ। দেখেন, এই চন্দ্র পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘিরানকে আঁচ করছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতে শিখছে, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে ফেলছে, পাচ্ছে না। হযরত আমিনা কান্না শুরু করছে, বলতেছে, শ্বশুরকে বলতেছে, আব্বাজান আমি মুহাম্মদকে পাই না, কোথায় চলে গেল, পাই না। আওয়াজ আসতেছে, বিচলিত হওয়ার কোনো দরকার নাই। হাদিসে পাকের ভিতরে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শিশু নবীকে পুরা জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরাইতেছে। আমি আর আপনি যে চিনব না, আমার আপনার কাছে যদি নতুনত্ব কোনো ব্যক্তি যদি আসে, বলা হয় এই ছেলেটা কার, কোথায় বাড়ি, বলি কি বলি না, আসলে চিনি না, এরকম কোনো বলার অবকাশ থাকবে না। এজন্য আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কুল কায়নাতের মধ্যে আমার রাসূলকে ঘুরায়া দেখাইছেন। সুবহানাল্লাহ। এই ঘিরান যে জগৎ গ্রহণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে হেদায়েতের কালিমা তার গলায় উঠাইছে। জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ছিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে নামাজ পড়ছি, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো, সেইভাবে তোমরা নামাজ আদায় করো, সেইভাবে সিজদা দাও, সেইভাবে রুকু করো, সেইভাবে কিয়াম করো, সেইভাবে তাশাহুদ সূরাতে বসো, সেইভাবে তুমি নামাজকে শেষ করো। এজন্য আল্লাহ রাসূলের
চরিত্র বুইসতুলি উতাম্মিমা কামালিল আখলাক। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আপনার নবীর চরিত্র উত্তম চরিত্র, আমার রাসূলের চরিত্রের সাথে কারোর সঙ্গে মিল করা যায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে ওনার কাছে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কানা খুলুকুল কুরআন, পুরা কুরআনটাই আল্লাহর রাসূলের চরিত্র। জয় করেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে